যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতায় বসেছেন কেবল 7 দিন। এরই মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্কিত ও বেপরোয়া মন্তব্য করে ও সিদ্ধান্ত নিয়ে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর বিশ্ববাসী যে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল, আবারও তাতে জল ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিবেশী দেশগুলোতে গাজাবাসীকে সরিয়ে উপত্যকা খালি করতে চান নতুন মার্কিন প্রেসিডেন্ট। বলেন এই ইস্যুতে এরই মধ্যে জর্ডানের বাদশার সাথে আলাপ হয়েছে তার। শনিবার সাংবাদিকদের এসব জানিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। বলেন গাজা যুদ্ধ পুরোপুরি শেষ করতেই এটি জরুরি। গাজার মানুষ যাতে শান্তিতে জীবনযাপন করতে পারে সে কথা ভেবেই এমন প্রস্তাব দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, আমি চাই মিশর গাজা থেকে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে আশ্রয় দেয়। আপনারা সম্ভবত 15 লাখ মানুষের কথা বলছেন। তাদের অন্যত্র সরিয়ে নিতে গাজা খালি করতে হবে আমাদের। এ নিয়ে শিগগিরই মিশরের প্রেসিডেন্টের সাথে কথা বলবো। জর্ডানেও কিছু ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া যেতে পারে। জর্ডানের বাদশার সাথে আমার কথা হয়েছে। তাকে বলেছি, আমি খুব খুশি হব যদি আপনি ফিলিস্তিনিদের আপনার দেশে আশ্রয় দেন, কারণ গাজা উপত্যকা এখন সত্যিকার অর্থেই একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ট্রাম্পের এমন পরিকল্পনা জাতিগত নিধনের নীল নকশা ছাড়া আর কিছুই নয় বলছেন অনেকে। ফিলিস্তিনি রাজনীতিকরাও ট্রাম্পের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। সাফ জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনিরা নিজ ভূখণ্ডেই থাকবে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধকে উস্কে দেওয়ার শামিল বলে অভিহিত করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ। ইসলামিক জিহাদ বলছে, জায়নবাদী ইসরায়েল যে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে চায় তার সঙ্গে মিল রয়েছে ট্রাম্পের এমন মন্তব্যের। এটা ফিলিস্তিনের মানুষের অধিকারের চরম লঙ্ঘন। ট্রাম্পের এমন অবান্তর প্রস্তাব প্রত্যাখ্যান করতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বানও জানিয়েছে সংগঠনটি। এদিকে ট্রাম্পের এমন প্রস্তাবে আহ্লাদে আটখানা ইসরায়েল। একে গ্রেট আইডিয়া আখ্যা দিয়েছেন ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক দলগুলো। এদিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে হামাস। এমন অভিযোগ তুলে হাজার হাজার ফিলিস্তিনিদের উত্তর গাজায় নিজ বাড়িতে ফিরতে বাধা দিচ্ছে হামাস। অবরোধ করে রেখেছে অঞ্চলটির প্রধান একটি সড়ক। শনিবার হামাস তাদের হাতে জিম্মি 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয়। এর বিনিময়ে 200 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। এরপর ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে নেতানিয়াহু প্রশাসন। ইতিহাসবিদরা বলছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও সরে যেতে বাধ্য করা হলে আবারও পুনরাবৃত্তি ঘটবে নাকবার মতো কালো অধ্যায়ের। 1948 সালে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় লাখ লাখ ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য করা হয়েছিল, তাই নাকবা নামে পরিচিত।